এইভাবে কোনোদিনও মুসুর ডাল দিয়ে ডিম আর সজনে ডাঁটা রান্না করে খেয়েছো? না খেলে একবার খেয়ে দেখো, এতটাই টেস্টি হবে যে এক পদ দিয়ে তৃপ্তি করে দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ভাত না, রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগে। কম ঝামেলায়, কম সময়ে, কম উপকরণে যে এতটা হেলদি আর টেস্টি রেসিপি হতে পারে, নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মজার স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কয়েকটা সজনে ডাঁটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা মুসুর ডাল আর দুটো ডিম। মুসুর ডালগুলোকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া মুসুর ডালগুলো যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। সাথে নিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর নিচ্ছি কিছুটা সরু করে কেটে নেওয়া আলু। একটা বড় সাইজের আলুর অর্ধেকটা কুচিয়ে নিয়েছিলাম। আর নিলাম একটা মাঝারি সাইজের কুচানো টমেটো। আর সাথে যে সজনে ডাঁটাগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও নিয়ে নিলাম। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম চা চামচের 3/1 হলুদ গুঁড়ো, চা চামচের 3/1 লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর সাথে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এই রেসিপির স্বাদটা সর্ষের তেলেই ভালো আসে। এখন ডাঁটাগুলো বাদ দিয়ে প্রথমে বাকি উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিয়ে তারপর সজনে ডাঁটাগুলোকে একসাথে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে এই রেসিপির স্বাদটা কিন্তু তত ভালো হবে। 1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু চেপে চেপে মেখে নেওয়ার পরে দেখা যাবে যে টমেটো আর পেঁয়াজ বেশ সফট হয়ে গেছে, যেহেতু লবণ দেওয়া আছে। সমস্ত কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই মতো বুঝে জলটা অ্যাড করতে হবে। আমি এখানে একটু গাঢ় করেই তৈরি করব, তার জন্য খুব বেশি জল অ্যাড করিনি। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করো সেই মতো বুঝে জলটা অ্যাড করতে হবে। আর এখানে আমি কিন্তু নর্মাল জল ব্যবহার করেছি। সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন এই কড়াইটাকে ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন মাঝারিতে রাখতে হবে। ডাল আর সবজিগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখবো। নিয়েছি দুটো ডিম। এই ডিমগুলোকে ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম। এখন এই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই লবণ আর গোলমরিচের গুঁড়ো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা যে ডাল আর সবজি সিদ্ধ করতে দিয়েছিলাম প্রায় 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা দেখো, আলু কিন্তু প্রায় 50%-এর উপর সিদ্ধ হয়ে গেছে, ডালও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আবার সেই সাথে ডাঁটাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই ডালটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, তার জন্য আলুগুলোকে একটু সরু সরু করে কাটতে হবে। তা না হলে সব কিছু সিদ্ধ হয়ে গেলেও আলু সিদ্ধ হবে না। ডালটাকে একটু উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ অন্য কাজটা এগিয়ে রাখি। তার জন্য অন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটার অর্ধেকের বেশিটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে পাতলা করে প্যানের চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর মাঝখানের যে অংশটা ফাঁকা রয়ে গেল এখানে আরও একটু ডিম দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, ডিমের নিচের পোর্শনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এই সময় একটা খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে দিতে হবে। আর এই কাজটা কিন্তু ডিমটা যখন হালকা হালকা কাঁচা থাকবে তখনই করে নিতে হবে, না হলে ভালো ফোল্ড হতে চাইবে না। আর যেটুকু ডিমের মিশ্রণ রয়ে গিয়েছিল এটুকু মিশ্রণও শেষে ঢেলে দিলাম, যাতে ডিমের শেষের অংশটা ডিমের সাথে ভালোভাবে জুড়ে যায়। প্রথমেই যদি সব ডিমটা একসাথে ঢেলে দিতাম তাহলে পুরো ডিমটা সিদ্ধ হয়ে যেত আর শেষের অংশটা ভালোভাবে জুড়তো না, আর তার ফলে ডিমের ফোল্ডটা খুলে যেত। বন্ধুরা দেখো, ডিমটাকে আমি পুরোপুরি ফোল্ড করে নিয়েছি। ডিমটাকে এইভাবে ফোল্ড করে ভাজলে ডিমের ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে, তার ফলে ভিতরে জুস ঢুকে ডিমটা কিন্তু রসালো হবে আর খেতে অনেক বেশি মজার হবে। এখন এই ফোল্ড করা ডিমটাকে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
আর ডিমগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করেই ভাজতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে ঢাকাটা খুলে এই ভেজে নেওয়া ডিমগুলো এই ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিলাম। আর একটু ডালের মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে রসগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকতে পারে। আবার চাপা দিয়ে দিলাম, ফ্লেমটা কিন্তু লোতেই আছে। ওভেনের মধ্যে ওই ডিম ভাজার প্যানটাই আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এইভাবে রান্না করলে এক পদ দিয়েই তৃপ্তি করে দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে। আর শুধু ভাত না, এটা কিন্তু রুটিতে খেতেও দুর্দান্ত লাগে যদি এইভাবে একটু ঘন করে তৈরি করো। পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেলে ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিলাম সব শেষে। এই পেঁয়াজ ভাজাটা শেষে নাও দিতে পারো, তবে এইভাবে দিলে এই ডালের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ভাজা পেঁয়াজগুলো ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে লো হিটে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। হেলদির সাথে সাথে টেস্টি একটা রেসিপি। শেষে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফ্লেমটা অফ করে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তারপর এটাকে সার্ভ করব। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।